হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার একটা মিনি ব্লগ ভিডিও স্টার্ট করলাম। ভিডিওটাকে স্কিপ করো, ভিডিওটা পুরো দেখো। এটা শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তা শ্রাবণ মাস শেষ হওয়ার আগে ভিডিওটা ছেড়ে দিন, যাই না শেষ হয়ে গেছে নাকি এখনও। দাদা ওখান থেকে তো বেরিয়ে গেছি, তারপরে তোমার দাদাভাই একটু দাঁড়িয়েছিল, ও আমাকে নামিয়ে দিয়ে গেছে বাড়ির সামনে এসে। তারপরে আবার ডিউটি থেকে যাওয়ার সময় নিয়ে আসবে। তাই এখানে আমার কাকার ছেলে এসছে, ছোটো কাকার ছেলে। তা আমি বলছি কি, তুই কখন ঘুম থেকে উঠেছিস, সেই হ্যান ত্যান জিজ্ঞেস করছি। আর ও বলছে, আমি ওর সাথে কথা বলছিলাম। তারপরে ওখানে দিদা বসেছিল। আর আমি একটু কাজল তো পরি না, আমাকে কাজল পরলে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা। আমার তো মনে হয় ভালো লাগে না, তার জন্য আমি পরি না। আমার তো আয়নালার পরলেও দেখা যায় না। তারপরে বুনুন আমার উপর একটু রেগেই গেছিলো। তারপর ওকে অনেকক্ষণ মানিয়ে টানিয়ে তারপরে ওর সাথে পুজো দিতে যাচ্ছি। তো তোমাদেরকে পুরোটা বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তারপরে দেখো বুনু এখানে রেগেছিল, তাই আমি একটু বলছিলাম এই তাকা, তখন একটু হাসছিল। তার আগে একটু হাসছিল না, আমি মুখটা ওরকম করেছিলাম ওর জন্য। তারপরে দেখো এখানে এসে দেখি অনেকে অঞ্জলি দিতে বসে গেছে। তারপরে এখানে আমিও করছিলাম, বসেই ছিলাম। তারপর ও দেখি বসে আছে, আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আমি বললাম তারপরে আমাকে একটু নিয়ে দে, তাই নিয়ে দিল। আর আমার সাথে দেখো গন্ডগোল হচ্ছে, কিন্তু ওকে বুঝতে দিচ্ছিল না। তারপরে দেখো এখানে কেউ শাক নেয়নি, শুধু আমিই শাক নিয়ে গেছিলাম বলে আমিই বাজাচ্ছিলাম। তোমরা একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসলে প্লিজ স্কিপ করো, কেন আমার হলো এখানে কীর্তন হচ্ছে তাই। তারপরে দেখো আমরা একটু ফটো তুলে নিয়েছিলাম, ও ভিডিও করতে পারিনি, ফটো তুলেছিলাম। তারপরে দেখো এখানে মা দুধ ছিল ঘরে, তাই বলছিলাম দুধ থাকলে আমার মা দুধ দিয়ে অনেক কিছু করে, দুধের নাড়ু করে, তারপরে পিঠেও করেছিল। তোমাদের যদি দুধের নাড়ুর রেসিপি চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের দিয়ে দেবো। তা দেখো এখানে হলো মা পিঠেটা করেছিল, এত টেস্ট হয়েছিল খেতে। আমার তো, আমি ভাত খাওয়ার বদলে অর্ধেক পিঠেই খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো গরম ছিল পিঠেটা, আর আমি এরম করছি। আমার মা দিয়েছিল মিষ্টি হয়েছে নাকি ঠিকঠাক টেস্ট করতে। তারপরে আমি ভাত খেতে বসেছিলাম। ও আমার, আমি আয় আমি তোকে খাইয়ে দিই। তারপরে ওকে খাইয়ে দিলাম, যে আমি ওকে বললাম চল ভাত খেয়ে নিই, তখন বলছে না না খাবো না খাবো না। তাই আমি বলছি তাহলে আমার সাথে দাও, আমি ওকে খাইয়ে দেবো। ওখানে মাকে বললাম, তাই ওখানে বাবাও বসেছিল। আর ও ক্যামেরাটা এখনও ঠিকঠাক ধরতে পারে না, তাই এখানে আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। ওর সাথে আমার ওই শাড়ি নিয়ে গন্ডগোল হয়েছিল, যে তুই এই শাড়িটা পর, আমি এই শাড়িটা পরি, এর জন্য। তা দেখো ও আমাকে আবার আগিয়ে দিয়ে আসতে হচ্ছে। আমার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তারপরে আমাকে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে, ফেসবুক থেকে যারা